প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি কেয়ামতের আদালতে সর্বপ্রথম ৩ ব্যক্তির কৈফিয়াত। কিতাবের ভিতরে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে প্রথম ব্যক্তি হবে শহীদ। তাকে ডেকে তার উপর প্রদত্ত সব নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করা হবে। সে নিয়ামতের প্রাপ্তি স্বীকার করে জিজ্ঞাসা করা হবে, তুমি তার কি হক আদায় করেছ? সে বলবে, পরওয়ারদিগার, তোমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছি। ইরশাদ হবে, মিথ্যা কথা। লোকে তোমাকে বীর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে, সেই বীর আখ্যা পেয়েছ। তারপর তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবে একজন আলেমকে ডেকে তার উপর প্রদত্ত নিয়ামত স্মরণ করে জিজ্ঞাসা করা হবে, তুমি ওই সব নিয়ামতের প্রতিদানে কি আমল করেছ? সে বলবে, হে আল্লাহ, এলেম শিখেছি, অন্যকে শিখিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছি। উত্তরে ইরশাদ হবে, মিথ্যা কথা। ওই সব এই জন্য করেছ যে লোকে তোমাকে আল্লামা বলবে, সেটা তো বলা হয়েছে। অতঃপর তাকে অধোমুখে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর একজন ধনী ব্যক্তিকে ডেকে তাকে দেওয়া নিয়ামতসমূহ স্মরণ করে ও স্বীকার করে প্রশ্ন করা হবে, তুমি কি তার শুকরিয়া আদায় করেছ? সে বলবে, এমন কোনো সৎপথ নেই যাতে আমার পয়সা ব্যয় হয়নি। ইরশাদ হবে, মিথ্যা কথা। তুমি সব কিছু এই জন্য করেছিলে যে লোকে তোমাকে দাতা বলবে, সেটা তো বলা হয়েছে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। এইসব আযাব বদনিয়তের কারণেই সংগঠিত হবে। কাজেই সকলকে নিয়ত পরিষ্কার করে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ পাক যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমাদের রোজা কবুল করেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।